যার জন্য পরে সেন্স আসলেও ভাইটালস গুলো ড্রপ করছে, আর ইভেনচুয়ালি ওনার সেন্স ফেরার সম্ভাবনা আমি খুব দেখছি না। কি বলছেন ডক্টর? আপনি তো একটু আগেই বলছিলেন যে উনি ঠিক হয়ে যাবেন। কিন্তু এতটা যে ডেটোরিয়েট করবে সেটা বুঝতে পারিনি। উই আর এক্সট্রিমলি সরি। এবং আমার ধারণা উনি কোমায় চলে যাচ্ছেন এবং প্র্যাকটিক্যালি আমাদের আর বিশেষ কিছু করবার নেই। আমার কি সর্বনাশ হয়ে গেল। ওগো ওগো, তুমি কোথায় চলে গেলে? আমাকে একলা রেখে কোথায় চলে গেল বলতো? আমি আগেই জানতাম এই মেয়ে নাম কেনার জন্য সব করতে পারে। ওর সব লাফালাফি তো সার হলো। ওর জন্যই তো এতটা সময় নষ্ট হলো, না তো কিছু একটা বিকল্প তো হয়ে যেত। ও নিজের হাতে ধরে বাবার এই অবস্থাটা করলো। ডাক্তারবাবু আর কি কোনো আশা নেই? মেডিকেল সায়েন্সে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তাই না? তা কোনো না কোনো পথ তো নিশ্চয়ই থাকবে। আপনি একটু দেখেন না ডাক্তারবাবু, প্লিজ। আপনি যেখান থেকে ট্রিটমেন্ট করাতে বলবেন আমরা করাবো, বাট প্লিজ প্লিজ ডক্টর দাদুকে ঠিক করে দিন প্লিজ। আমাদের যতটা লিমিট আমরা ততটা করেছি। তোমরা বুদ্ধিমান ছেলে মেয়ে, তোমাদেরকে আমি কোনো মিথ্যা আশা দিতে চাই না। এই মুহূর্তে ওনার বেঁচে ফেরার খুব একটা চান্স কিন্তু আমি দেখছি না। দাদু, প্রে ফর দ্য বেস্ট। আমাকে একবার তোদের বাবার কাছে নিয়ে চল, আমি একবার দেখবো। আমাকে একবার নিয়ে চল তোদের বাবার কাছে। মা তুই চুপ করে বসো না, এখন ভেতরে ঢুকতে দেবে না। তখন থেকে তোরা খালি বলছিস ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ডাক্তার তো হিসাব অলক্ষণে কথা বলছে। লেড়া বেলতলায় না একবারই যায়, বারবার না। অসম্ভব। প্লিজ প্লিজ কোঅপারেট। দেখো আমাদের হসপিটালের ভুলের জন্য ওনার আজকে এই অবস্থা হয়েছে, তাই তোমাদের দাদুকে সুস্থ করে ফিরিয়ে আনার জন্য তোমাদের যতটা তাগিদ আমাদেরও ঠিক ততটাই তাগিদ, এটা বুঝো। এরকম র্যান্ডম শকিং যদি কিছু না করো তাহলে কিন্তু তোমরা তোমাদের দাদুকে হারিয়ে ফেলতে পারো, আর সেজন্য দায়ী থাকবে কিন্তু তোমরা। সারা জীবন তোমাদের বাঁচতে হবে এই গিল্টটা নিয়ে। উপায় ছিল কিন্তু চেষ্টা করোনি। কেমন সিচুয়েশনে ফাঁসলাম? একদিকে দাদুর প্রাণ আর একদিকে আমার লাইফ। আমি যদি এখন বিয়েতে রাজি হয়ে যাই, আবার পাউলের এক্সপেকটেশন, কমপ্লিকেশন, আবার অশান্তি। যেটা থেকে আমি বারে বারে পালাতে চাই সেটাই কেন বারে বারে ফিরে আসে আমার লাইফে? ভুবনেশ্বর, জীবনের এক কেমন মোড়ে তুমি দাঁড় করালে। যে বিয়া থেকে আমি রিজেকশন ছাড়া কিছুই পাইলাই, আত্মসম্মান বাঁচার লিগে যে বিয়া থেকে আমি বেড়াই আসতে চাই, তুমি আবার আমাকে সেই মিথ্যা বিয়া থেকে ঠেলছো কেন? ডক্টর চ্যাটার্জি, আপনার সব কটা পয়েন্ট ভ্যালিড, কিন্তু হাসপাতালে বিয়ে কি করে সম্ভব? ডক্টর সিনহা, এটা কোনো তিথি নক্ষত্র দেখে বিয়ে করানো হচ্ছে না, এটাকে একটা ট্রিটমেন্টের প্রসিজিওর হিসেবে ভাবো। এই মুহূর্তে মিস্টার আশুতোষ বসুকে ফিরিয়ে আনার জন্য আমাদের হাতে আর কোনো অপশন নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলছি। পারুল আর রায়নের আবার বিয়ে হবে, আর সেটা আশুতোষ বসু যদি বেঁচে যায়, পারুলের তো তাহলে সোনায় সোহাগা। ওদের কোনোদিন আলাদা করতে পারবো না। শুনলি তো দাদু ভাই, দাদুর প্রাণ কিন্তু এখন তোদের হাতে বাবা। এখন তোদের জেদ করার সময় নয় রায়ন। আজকে তুই পরিবারের পাশে দাঁড়াচ্ছিস নাকি স্বার্থপরের মতো নিজের পাশে দাঁড়াচ্ছিস সেটাই দেখার। আমি দেখতে চাই তুই আজকে কি ডিসিশন নিস। ডক্টর চ্যাটার্জি,
আমি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে নিয়েছি, ম্যানেজমেন্ট জানিয়েছে ট্রিটমেন্টের কারণে এই বিয়েতে সব রকম সাহায্য করবে। আপনারা নিয়ে যান, বিয়ের সাজটা শুরু করুন, হাতে কিন্তু সময় বেশি নেই। পারুল চলো, আর এত ভেবো না, চলো চলো। এত কি ভাবছিস ব্রো? এখন এত ভাবার সময় নেই, যা করতে হবে ফাস্ট করতে হবে, প্লিজ যা। শোনো, তুমি রয়ে যাও, ওনাদেরকে দিয়ে ওকে পাঠাও। সবাই চলে গেলে উনি ভাববেন যে বিয়েটার কথা মিথ্যে ছিল, আর কিচ্ছু হচ্ছে না। যতক্ষণ না বিয়ের সেট আপ রেডি হচ্ছে ততক্ষণ তুমি বিয়ের প্রস্তুতিটাকে রিলে করতে থাকো। উনি দেখতে না পেলেও যেন উনি ফিল করতে পারেন যে উনি রায়ান আর পারুলের বিয়েটার মধ্যেই আছেন। ব্রো যা 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 ব্রো যা। দাদু দাদু, রায়ান পারুলের ধুমধুমার বিয়ের দমদার আয়োজন শুরু হয়ে গেছে দাদু। ভিয়েন বসছে দাদু বাড়িতে, চন্দননগর থেকে রাঁধুনি এসছে। আচ্ছা, বিয়ের মেনুতে কি কি হচ্ছে একবার শুনে নাও। হ্যাঁ, 4 রকমের মাছ হচ্ছে, মাটন কষা হচ্ছে, আর 5 রকমের মিষ্টি হচ্ছে দাদু। বেগ রসগোল্লা, জল ভরা সন্দেশ, আর ঘিয়ে ভাজা ল্যাংচা। দাদু মাখা সন্দেশও হচ্ছে, আর সর ভাজা হচ্ছে। আর তুমি তো জিলিপি পছন্দ করো না, আর জিলিপিও থাকবে। আর সব শেষে থাকবে ফায়ার পান দাদু। এই মানুষটা যা করেছেন সব আমার ইচ্ছের বিরুদ্ধে করেছেন। না, এ আমি হতে দেব না। এসো। আরে কি হলো? আরে টানাটানি কেন করছো? কি হয়েছে? এই সমস্ত কি আদিক্ষেতা হচ্ছে বলো তো? এখন তোমরা সবাই মিলে পারুল আর রায়নের আবার বিয়ে দেবে? একবার তো বাবা ছেলেটাকে জবাই করলেন, এখন উনি যখন বিছানায় পড়ে আছেন তখন তোমরা সবাই মিলে ছেলেটাকে আবার জবাই করতে উদ্যত হয়ে উঠলে। চুপ করো। আমার বাবার প্রাণের বিনিময়ে আমাকে যা যা করতে হয় আমি তাই তাই করব। আর এই নিয়ে তুমি যদি একটা কথাও বলেছো, আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। মৌসুমী, মৌসুমী, আজ না হয় স্বার্থপর নাই বা হলে